আরব আমিরাতে গাড়ি যেমন বেশি তেমনি অনেক বড় বড় রুট এখানে। আহ, গাড়ির দামও অনেক কম এখানে, রোডগুলো অনেক বড় বড়। এটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়ালের একটা রোড, বেশিরভাগ রোড এই ধরনের বড় বড় একেবারে অনেক বড় বড় রোড এখানে তৈরি করেছে যাতে নির্বিঘ্নে গাড়ি চলতে পারে। আর এখানে সড়কের বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা রয়েছে। আহ, আপনি এগুলো যদি অমান্য করেন তাহলে কিন্তু আপনাকে প্রতিটা মুহূর্তে এখানে ফাইন খেতে হবে। তবে আমি যে রোডটা দেখাচ্ছি এটা হচ্ছে উমল কুইনে, এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এই রোডটাতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্যামেরা স্থাপন করা হয়নি। তো যার কারণে এখানে একেবারে নির্বিঘ্নে আরামসে গাড়ি চালানো যায়। আর যারা গাড়ি চালাতে যারা ভালোবাসেন তাদের জন্য আরব আমিরাত হচ্ছে অন্যতম একটি জায়গা। এখানে আপনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন এবং রোডগুলো অনেক বড় এবং সর্বোচ্চ গতিতেও আপনি এখানে গাড়ি চালাতে পারবেন। কিছু কিছু রোড আছে এখানে সর্বোচ্চ গতিতে গাড়ি চালানো যায়। তো আরব আমিরাতে আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালাতে পারবেন না। যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান, আপনাকে যদি কখনো এখানের পুলিশ যদি আপনাকে ধরে ফেলে তাহলে কিন্তু অনেক টাকা ফাইন মেরে দেবে। তো এখানে আমাদের প্রবাসীরা, আমাদের দেশের বাংলাদেশ কিংবা বিভিন্ন দেশের যে সকল প্রবাসীরা আছে, সেজন্য প্রথমে এসে কি করে অনেকে এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে। প্রায় বাংলাদেশে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা খরচ হয় একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য। এবং ওরা আপনাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ড্রাইভিংটা আপনাকে শিখিয়ে দেবে এবং সকল ধরনের নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু পরীক্ষা দিয়ে পাশ করলেই তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। যে গাড়িগুলো যাচ্ছে নিশ্চয়ই সবার কাছে লাইসেন্স আছে। আমি যে গাড়িটা চালাচ্ছি এটা হচ্ছে ব্যাটারি চালিত একটা গাড়ি, এটা উমল কুইনে হয়তো আমি নির্দ্বিধাভাবে চালাচ্ছি। কিন্তু যদি এটা উমল কুইনের বাইরে বা অন্য একটা জায়গায় চালাতাম তাহলে কিন্তু এটা সম্ভব না, এটা পুলিশ অনেক আগে নিয়ে নিত। সাজ্জাতে, দুবাইতে, আবুধাবিতে, এই সমস্ত জায়গাতে এই সমস্ত গাড়িগুলো নিয়ে নেয়। অনেক সময় সাইকেল বাইসাইকেল আমাদের অনেক লেবার ভাইয়েরা ওনারা বাইসাইকেল ইউজ করে তাদের কাজে যাওয়ার জন্য। আর এখানে বেশি দূরত্ব হলে তো গাড়ি আছে, কোম্পানির গাড়ি আছে, বা অনেকে বা একটু বাজার করার জন্য বা একটু ঘোরার জন্য অনেকে সাইকেল নিয়ে থাকে। তো সাইকেলে অনেক সময় কি করে এখানে পুলিশে অনেক সময় সাইকেলও নিয়ে যায়, কারণ সাইকেল এখানে অ্যালাউ নাই। তো যে জায়গায় আছে এই জায়গায় মোটামুটি গাড়ি টাড়ি পুলিশ টুলিশ এরকম দেখা যায় না, খুব কম। তবে হ্যাঁ, এখানে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন বা কোনো ধরনের অকারেন্স করেন, যদি পুলিশকে ইনফর্ম করা হয় তাহলে সাথে সাথে কিন্তু এখানে পুলিশ চলে আসবে। মানে পুলিশ কোন দিক দিয়ে আসবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এবং বলা যায় কোনো একটা অকারেন্স করে আপনি এখান থেকে পার পাবেন না। তো আপনাদের জানা অজানা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা পাশে থাকবেন আমার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা এটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। এরকম আমিরাতের বিভিন্ন ইনফরমেশন আমি আপনাদেরকে জানাবো। দেখা যাচ্ছে খুব সুন্দর চাঁদ দেখতে পাচ্ছি আমরা। চাঁদের আলোর মতো আমাদের সকলের জীবন উজ্জ্বল হোক। সবার জন্য শুভকামনা।